হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য একটা শর্ট ভিডিও করে দিতেছি, যে ভিডিওটা হলো আমরা মেইন শিটের ভিতরে কিভাবে কি কাজগুলা করব এটার জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব আজকে আপনাদের। হ্যাঁ, আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এটা, আবার যারা আগে থেকে কাজ করতেছেন তাদের জন্য এই ইনস্ট্রাকশনটা কাজে দিবে। আচ্ছা, তো প্রথমেই যদি বলি, প্রথমের ব্যাপারটা হলো আমরা যখন আপনার প্রম্পটটা লেখানোর পরে অবশ্যই প্রম্পটটা একবার পড়ে নিবেন যে প্রম্পটের ভিতরে সব ঠিকঠাক আছে কিনা, কারণ আমাদের এক্সটার্নাল হাবিজাবি কোনো কিছু চাওয়ার দরকার নাই। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় কি চ্যাট করে কি, ধরেন আপনি, আমরা চাইতেছি হইলো আমরা বডি অন ক্যামেরা চাই। হ্যাঁ, বডি ক্যামেরার ফুটেজ চাই, যেমন ও সিসিটিভি ফুটেজ চাইছে অথবা ড্যাশ ক্যাম চাইছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমাদের দরকার। তো অনেক সময় দেখা যায় কি চ্যাট নিজে থেকে করে কি ওই আপনার 911 এর রেকর্ডিং চায়, আবার অনেক সময় দেখা যায় চ্যাট নিজে থেকে আপনার ইন্টারভিউ এর কোনো চায়, ভিডিও চেয়ে ফেলে। তো আসলে ওইগুলো আমাদের দরকার নাই। হ্যাঁ, তো আমরা আসলে ওই জিনিসগুলো চাবো না। আমাদের মেইন স্ট্রিম হইলো যে বডি অন ক্যামেরা। ওকে, আমরা এই ফুটেজটা মেইনলি চাবো। দেন যদি কোনো কেস আমরা পাই যে কেসটার ভিতরে চেজিং আছে, ধরেন একটা কি বলে আপনার জিটিএর কেস হইতে পারে, যে গাড়ি নিয়ে ভাগতেছে তো পুলিশ চেস করতেছে, তো ওইসব কেসের ভিতরে দেখা যায় কি অনেক সময় অ্যাক্সিডেন্টে ইসে মারা যায়, আপনার কি বলে সাসপেক্টটা মারা যায়। তো ওই কেসগুলোর ভিতরে আমরা তখন চাইতে পারি হলো ড্যাশ ক্যাম ফুটেজ চাইতে পারি, সিসিটিভি ক্যাম ফুটেজ চাইতে পারি, কারণ এই কেসগুলো ইন্টারেস্টিং হবে। আমরা মেইনলি এই ফুটেজগুলো দিয়ে আমরা ইউটিউবের জন্য ভিডিও মেক করি। তো এই জন্য আর কি আমাদের এই ফুটেজগুলো দরকার। তো আমাদের ইন্টারেস্টিং ঘটনাগুলোর ভিডিও আমরা আসলে কালেক্ট করতেছি এই কারণে। ওকে, তো প্রথম যদি আমি আপনাদের বলি, প্রথম ইনস্ট্রাকশনটা হলো আপনাদের জন্য এটাই, যে আপনারা অবশ্যই প্রম্পটের ভিতরে এই জিনিসগুলো চেক করবেন যে চ্যাট কি নিজে থেকে হাবি জাবি অন্য কিছু চাইছে কিনা। যে ধরেন এইটা ওইটা অনেক হাবি জাবি চায়, ওইসব হাবি জাবি যদি চায় ওইগুলো আমাদের দরকার নেই। ওইগুলো যদিও ও লিখে দেয় আমরা ডিলিট করে দিব অথবা কেটে দিব ওইগুলা। ওকে, তারপরে ওকে প্রপার ফরম্যাটিং। হ্যাঁ, তো ফরম্যাটিংটা দ্বিতীয়টা যদি বলি, প্রপার ফরম্যাটিংটা আমাদের থাকবে এই ফরম্যাটে। সাসপেক্টের নাম থাকবে, যদি সাসপেক্টের নামের পরে আমরা যদি সাসপেক্টের ডেট অফ বার্থ পাই অবশ্যই বসাবো। যদি আমরা কেস নাম্বার খুঁজে পাই, কেস নাম্বার ইনসিডেন্ট নাম্বার আপনারা খুঁজে দেখবেন, যদি পান অবশ্যই আমরা অ্যাড করব। ডেট অফ ইনসিডেন্ট আমরা অ্যাড করব, ডেট অফ অ্যারেস্ট অ্যাড করব। তো এই জিনিসগুলা সব একসাথে দেখেন, এই জিনিসগুলার মাঝে আমরা কোনো এন্টার অথবা কোনো ফাঁকা ক্রিয়েট করি নাই, বাট চার্জেসের আগে আমরা একটা ফাঁকা ক্রিয়েট করছি, যেহেতু চার্জেস আছে দুইটা। হ্যাঁ, দুইটা চার্জেস আছে, এই জন্য চার্জেসটা আমরা আলাদা করে দিছি। ধরেন চার্জেস যদি দুইটা না থাকে একটা থাকতো, সেক্ষেত্রে এই ফাঁকাটা আমাদের তখন আর করা দরকার ছিল না। তো চার্জেস একটা বিধায় আমরা এই ফাঁকাটা চার্জেস দুইটা বিধায় এই ফাঁকাটা আমরা করে দিছি। তো এই ফরম্যাটে আমরা ফরম্যাটিং করবো। আচ্ছা, থ্যাংক ইউ টেক্সটের নিচে, আচ্ছা এতদিন আমরা এলিসন ইউজ করছিলাম, এলিসন ভুলে যান এখন। তো আমরা এখন আলেকজান্ডার উইলিয়াম ইউজ করব টোটালি। তো আমরা থ্যাংক ইউ টেক্সটের পরে আলেকজান্ডার উইলিয়াম ইউজ করব, এটার মাঝেও কোনো থ্যাংক ইউ আর আলেকজান্ডার নামের মাঝে কোনো এন্টার স্পেস অথবা কোনো ফাঁকা থাকবে না। ওকে, এটা হলো আপনাদের জন্য সেকেন্ড ইনস্ট্রাকশন। ভিডিও কি চলতেছে? ওকে, তারপরে থার্ড ইনস্ট্রাকশন যদি বলি, অবশ্যই প্রত্যেকটা ডেটা আমরা সেলের ভিতরে ভ্যালু পেস্ট করব। হ্যাঁ, প্রতিটা ডেটা আমরা ভ্যালু পেস্ট করে যাব, কারণ ভ্যালু পেস্ট যদি না করি দেখা যাবে একটা ডেটা, একটা টেক্সট বড় হবে, একটা টেক্সট ছোট হবে। আপনারা যারা পুরান আছেন তারা এই ভুলটা করতেছেন না আপাতত, অথবা করেন না, বাট যারা নতুন আছেন তাদের জন্য এই কমান্ডটা অবশ্যই ভ্যালু পেস্ট করে যাবেন। ভ্যালু পেস্ট করার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হলো, ওকে আমি ভ্যালু পেস্টের জন্য আপনারা যেটা করবেন, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি চাপবেন। কন্ট্রোল শিফট ভি, কিবোর্ডের একদম বাম কর্নারের নিচের পাশে দেখবেন কন্ট্রোল শিফট আছে, এই দুইটা একসাথে প্রেস করে তারপরে ভি চাপবেন। তখন দেখবেন আপনার এই ব্যাপারটা ভ্যালু পেস্ট হয়ে যাবে। তো যদি এই ভ্যালু পেস্টটা না করেন সেক্ষেত্রে আপনি আরেকটা করতে পারেন, ওইটা হলো আপনি অবশ্যই সেলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনি পেস্ট করলে ওই জিনিসটাও ভ্যালু পেস্ট হয়। আমি বুঝাইতে পারছি? ধরেন আমি এই টেক্সটটা এখানে বসাবো, আমি এখানে ডাবল ক্লিক করে দেন পেস্ট করে দিব, নর্মাল পেস্ট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন আর যেভাবে পেস্ট করেন পেস্ট করে দিব, তখন আর টেক্সটের সাইজটা চেঞ্জ হবে না। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখা লাগবে। ওকে, তারপরে যদি বলি আমরা বডি ক্যামের ব্যাপারটা আপনাদের বলছি, ড্যাশ ক্যামের ফুটেজটা কখন চাবো ওইটাও বলছি। ড্যাশ ক্যামের ফুটেজটা চাবেন অনলি গাড়ি রিলেটেড কিছু হইলে, যে গাড়ি দিয়া চেজিং আছে ওই কেসটার ভেতরে, ওই সব সময় আমরা
ড্যাশ ক্যাম চাবো, ড্যাশ ক্যামের ফুটেজ চাবো। ড্যাশ ক্যাম হইলো বিডব্লিউসি বডি অন ক্যামেরা, হইলো পুলিশের বডিতে লাগানো থাকে, আর ড্যাশ ক্যামটা হইলো পুলিশের গাড়ির সামনে একটা ক্যামেরা লাগানো থাকে, ওই ক্যামেরার ফুটেজটা আমরা চাবো। ওকে, তারপরে মাস্টার অ্যাডিশনাল লিঙ্ক। ওকে, আপনাদের অবশ্যই যদি কোনো একটা ডেটা, ধরেন যে কোনো একটা ডেটা, এই সেলগুলার ভিতরে আমরা যেই ডেটাগুলা বসাইছি, ধরেন আপনি কেস নাম্বার বসাইছেন একটা অন্য একটা আর্টিকেল থেকে অথবা যেখান থেকে বসাইছেন, অবশ্যই অবশ্যই ওই আর্টিকেলটার লিঙ্কটা অ্যাডিশনাল লিঙ্কে অ্যাড করে দেওয়া লাগবে অবশ্যই। কারণ আপনি যদি ওই লিঙ্কটা অ্যাড না করেন সেক্ষেত্রে আমরা খুঁজে পাবো না যে আপনি আসলে ওই ডেটাটা কই থেকে কালেক্ট করছেন। তো এই যে দেখেন, ও এই কেসটার ভিতরে হয়তো অন্য কোথাও অন্য কোনো একটা আর্টিকেল থেকে কোনো একটা ইনফরমেশন কালেক্ট করছে, যার কারণে ও একটা অ্যাডিশনাল লিঙ্ক অ্যাড করে দিছে। হ্যাঁ, তারপরে যদি দেখি আরো আছে, আরো পাবো। ওকে, এই যে যেমন ও হয়তো এখানে কোনো একটা বাহির থেকে একটা কিছু কালেক্ট করছে অন্য আর্টিকেল থেকে, এই জন্য ও একটা অ্যাডিশনাল লিঙ্ক অ্যাড করে দিছে। তো আপনারা বাহির থেকে অথবা আউটসোর্স করে যেই ডাটাই কালেক্ট করবেন না কেন, যে কোনো ছোট ডাটা হইলো, যে সিলি একটা ডাটা, ধরেন শুধু একটা এজ 24 বছর, 24 এজটা আপনি খালি কালেক্ট করছেন একটা অন্য আর্টিকেল থেকে, ওই আর্টিকেলের লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করে দিলেই হবে অ্যাডিশনাল লিঙ্কের ডি কলামের ভিতরে। দ্যাটস ইট। ওকে, তারপরে ডুপ্লিকেট চেকের ব্যাপারটা যদি বলি। ওকে, আপনারা যখন একটা কাজ সরি সাসপেক্টের নামটা যখন বসাবেন, সাসপেক্টের নামটা বসানোর সাথে সাথে কপি করবেন, করার পরে আপনি কন্ট্রোল এফ দিবেন, দেখবেন এখানে একটা আপনার সেল ইসের ভিতরে শিটের ভিতরে একটা ফাইন্ড অপশন চলে আসবে, এরপরে কন্ট্রোল ভি দিয়ে এটা আপনি সার্চ করে দেখবেন যে এই নামে কি আর কোথাও কোনো কাজ করা হয়েছে কিনা। ধরেন একটা কাজ করা হয়েছে, যদিও এগুলো আপনাদের আগেও বলা আছে, তারপর আমি আরেকবার ক্লিয়ার করে দেওয়ার জন্য বলতেছি। ধরেন আপনি সার্চ করার পরে দেখলেন উপরে একটা এই সেম নামটা উপরেও আছে, ধরেন এই এই রোতেই সাপোজ আমি ধরে নিলাম এই রোতে আছে। ওকে, মোস্ট অফ দ্য টাইম আমাদের কি হয় যে আমাদের এদিক ফরম্যাটিং করা আছে, যদি নাম সিঙ্গেল নামগুলা কপি হয় তখন অটোমেটিকলি রেড হয়ে যায়, বাট কিছু ক্ষেত্রে দেখা যায় এটা রেড হবে না, ওই আপনার নামের ফরম্যাটিং এর কারণে। হ্যাঁ, ধরেন মাল্টিপল নাম থাকে অনেক সময়, এই সব ক্ষেত্রে ওইটা আপনার হবে না, রেড মার্ক হবে না, এই জন্য আমরা ম্যানুয়ালি একবার চেক করে নিব। তো ধরেন এই জায়গায় আমার এটা রেড হয়ে গেছে, হ্যাঁ দেখলাম, দেখাইতেছে নামটা এখানে সেম, তখন আমি শুধু নামটা যে সেম দেখে এটা ডুপ্লিকেট মার্ক করবো বিষয়টা এমন না। নাম যদি সেম হয় তখন আপনি এজ মিলাবেন, ইনসিডেন্টের ডেটটা মিলাবেন, এই ইনফরমেশন গুলো মিলাবেন, যদি দেখতেছেন হ্যাঁ পুরো হুবহু সেম, সেক্ষেত্রে আমরা ওই কাজটা আর করব না, ওই কাজটা করব না। ওই কাজটার পাশে আমরা দেখেন ওরা যারা আগে কাজ, এই যে দেখেন ওরা কি করছে, এই কেসটা হয়তো ডুপ্লিকেট করছে, হ্যাঁ ডুপ্লিকেট করছে, যেহেতু টাইটেল ম্যাচ করছে, টাইটেলটা রেড হয়ে আছে, তার মানে টাইটেলটা যদি আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে ফাইন্ড করে দেখি, ওকে এটা আপনার এই যে এইটার সাথে ম্যাচ করছে, 3497 সাথে ম্যাচ করছে। তো সেক্ষেত্রে আমরা তো এই কলামে আমাদের নাম লিখি, ধরেন কাজটা যখন আমি করব পৃথিবী বসাবো, ধরেন এই কাজটা ডুপ্লিকেট হয়েছে, তো এই কাজটার জন্য আমি ক্লায়েন্টের থেকে চার্জ করতে পারবো না, ইভেন আমি আপনাকেও কোনো পেমেন্ট দিতে পারবো না, সেক্ষেত্রে আপনার নামটা এখানে আমরা রাখতে পারবো না। তখন আপনি কেসটা যখন ডুপ্লিকেট হবে আপনার নামটা মুছে এখানে ডুপ্লিকেট লিখে দিবেন। অবশ্যই ডুপ্লিকেট বানানটা ঠিক রাখবেন, অনেকে ডুপ্লিকেট লিখেন, ডিইউবি লিখেন, ওইটা করবেন না, ডুপ্লিকেট লিখবেন। ডুপ্লিকেট লিখার পরে দেন আপনি এই এন কলামের ভিতরে নট রিকোয়েস্টেড লিখবেন। হ্যাঁ, এটা হলো যখন ডুপ্লিকেট পাবেন নট রিকোয়েস্টেড লিখবেন, লিখার পরে এখানে ক্যান্সেলড লিখবেন, ক্যান্সেলড। এখানে আমাদের একটা প্রপার ফরম্যাটিং করা আছে, এই যে আমি যদি আরেকটু ছোট করি, ওকে এই যে দেখেন ক্যান্সেলড লেখা আছে, ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেলের পরে একটা ক্লোন দেওয়া, তারপরে ডুপ্লিকেট রো, ওই যে 3497 আমরা চেক করলাম 3497 সাথে এটা ডুপ্লিকেট করে, তো এই ব্যাপারটা ও লিখে দিছে যে এটা 3497 সাথে ডুপ্লিকেট করে। তো এই ব্যাপারটা ডুপ্লিকেটের ব্যাপারটা আপনারা এইভাবে কাজ করবেন। অবশ্যই প্রতিটা চেক করে নেবেন, আপনি কি বলে নাম চেক করে ক্রস ম্যাচ করে যে অন্য আর্টিকেলে কি এটা এই কাজটা কি আগে করা হয়েছে কিনা। অবশ্যই আমরা একটার জন্য দুইবার রিকোয়েস্ট পাঠাবো না। ওকে, তারপরে আসি, ধরেন কোনো একটা নাম বড়, নামটা বড় যদি থাকে, ধরেন 3টা 4টা, যেমন ধরেন এই নামটা 3টা কি বলে ওয়ার্ড দিয়ে নামটা, তো এই নামটার ক্ষেত্রে আমরা আবার ফাইন্ড করব, করার পরে বেসিক একটা ফাইন্ড করব, করার পরে যদি না আসে মাঝের নামটা কেটে ট্রাই করব একবার, কারণ ফার্স্ট নেম লাস্ট নেম অনেক সময় থাকে, মাঝের নামটা কেটে ট্রাই করব, ওকে হয় নাই, সেক্ষেত্রে আমরা আবার পুরোটা পেস্ট করে লাস্টের নামটা কেটে একবার ট্রাই করব। হ্যাঁ, এক নাম দিয়ে সার্চ করার দরকার নেই, কারণ এক নাম দিয়ে সার্চ করলে অনেক রেজাল্ট চলে আসবে, দুই নাম দিয়ে সার্চ করব আমরা, প্রথম নামটা কেটে সার্চ করতে পারেন,
প্রথম নামটা কেটে একবার সার্চ করবেন, মিডল নামটা কেটে সার্চ করবেন, 3 নাম্বার নামটা কেটে সার্চ করবেন। তো এই জিনিসটা করতে মনে হয় না 2-4 সেকেন্ডের বেশি লাগে। তো এই জিনিসটা কেউ অ্যাভয়েড করে যাবেন না। ওকে, তারপরে যদি বলি আচ্ছা, তো যেগুলা ধরেন অ্যাভয়েড, কিছু কাজ আমাদের অ্যাভয়েড করা লাগবে। অ্যাভয়েডের ব্যাপারগুলা হলো, ধরেন আপাতত আজকে পর্যন্ত আমাদের কেসের ভিতরে চলতেছে যে আমাদের ক্লায়েন্ট বলছে আপাতত নাইট কেসগুলা কালেক্ট করতে না। আপনি যেই ডেটে আজকে ভিডিওটা দেখতেছেন, আজকের কি অবস্থা আমি নিজেও জানি না। হ্যাঁ, তো এই ব্যাপারটার আপডেট হতেই থাকবে। হয়তো ক্লায়েন্ট কখনো বলবে যে নাইট কেসের রিকোয়েস্ট পাঠাতে, আবার ক্লায়েন্ট কখনো বলবে যে ডে কেসের রিকোয়েস্ট পাঠাতে। বাট আজকে পর্যন্ত ক্লায়েন্ট আমাদের নাইট কেসগুলোতে রিকোয়েস্ট পাঠাইতে না বলছে। হ্যাঁ, তো আপনি এই নাইট কেস আর ডে কেসের ব্যাপারের আপডেটটা যেটা আমাদের যেই ফেসবুকের গ্রুপ আছে ওই গ্রুপের ভিতরে নিয়মিত আপডেট পেতে থাকবেন। ওকে, তো ধরেন সাপোজ এটা নাইট কেস হয়েছে। ওকে, দেখেন এইটা বাদ দেওয়ার রিজন ছিল ওর নো অ্যারেস্ট। আচ্ছা, এই সাসপেক্টটা অ্যারেস্ট হয় নাই। ওকে, তো এই সাসপেক্টটা যখন অ্যারেস্ট হয় নাই তখন আমরা এটাতে রিকোয়েস্ট দিব না আর। তখন এই কাজটা যে করছে, ধরেন আনাস করছে ওর নামটা চেঞ্জ করে দিছে, অ্যাভয়েড লিখে দিছে। ডুপ্লিকেটের ক্ষেত্রে শুধু আমরা ডুপ্লিকেট লিখবো। এই বাদে আমরা যেগুলা অ্যাভয়েড করব অথবা বাদ দিব ওইগুলার এ কলামে অ্যাভয়েড লিখে দিব, তারপরে এন কলামে নট রিকোয়েস্টেড লিখে দিব, তারপরে ক্যান্সেল লিখে দিব, তারপরে ক্যান্সেলের রিজনটা লিখে দিব যে নো অ্যারেস্ট। এই যে দেখেন এর আগেরটা লেখা হয়েছে নাইট কেস। তো এইভাবে আমরা কাজগুলা করব। অবশ্যই এন কলামের ভিতরে রিকোয়েস্টেড আর নট রিকোয়েস্টেড বাদে অন্য কিছুই লেখা যাবে না, এটা স্ট্রিক্টলি মানা করা। হ্যাঁ, আরেকটা ব্যাপার। ওকে, তারপরে আসেন, আচ্ছা নট রিকোয়েস্টেড পর্যন্ত আমরা বইলা ফেলছি, ক্যান্সেলের রিজন পর্যন্ত বইলা ফেলছি, তারপরে রিকোয়েস্টেড এর নাম। ওকে, ধরেন এইটা দেখেন, এটা আনাস, এই প্রমটা আনাস রেডি করছে, এই এদিক থেকে এই পর্যন্ত আনাস এটা পুরাটা রেডি করছে। তারপরে রিকোয়েস্টটা পাঠাইছে হলো তালহা। তালহা নামের একজন আমাদের এমপ্লয়ি আছে, ও রিকোয়েস্টটা পাঠাইছে। ও রিকোয়েস্টটা পাঠানোর আগে অবশ্যই পুরো কাজটা চেক করছে। চেক করার পরে যদি সব ঠিকঠাক পাইছে, হ্যাঁ সব ইনফরমেশন গুলো ঠিক আছে ওর মনে হয়েছে, তখন ও রিকোয়েস্ট পাঠাইছে। ওর যদি মনে হইতো এখানে কোনো একটা ভুল আছে, ও এই ভুলটার জন্য একটা নোট দিত যে তুমি আসলে এই ভুলটা করছো, এই ভুলের জন্য একটা নোট দিত। তো এইটার ভিতরে কোনো এমন এরর ছিল না, যার কারণে ও রিকোয়েস্টটা পাঠাইছে। ওকে, তো রিকোয়েস্টটা পাঠানোর পরে দেখেন কি করছে, ও এই পোর্টালের ভিতরে রিকোয়েস্টটা পাঠাইছে। এই পোর্টালের ভিতরে রিকোয়েস্টটা পাঠানোর পরে ও লিখে দিছে এখানে এন কলামে রিকোয়েস্টেড বাই তালহা। আপনি আপনার নাম লিখে দিবেন, সাজ্জাদ, ফাহিম, হোয়াটএভার আপনার যেটাই নাম হোক, আপনি আপনার নাম লিখে দিবেন রিকোয়েস্টেড বাই তালহা। ওকে, তারপরে পোর্টালে রিকোয়েস্ট পাঠানোর পরে আপনাকে মোস্ট অফ দ্য টাইম, ধরেন 90% টাইম আপনাকে একটা রেফারেন্সের নাম্বার দিবে অথবা অন্য একটা কোড দিবে। হ্যাঁ, যেমন এই যে রেফারেন্স, দেখেন ম্যাক্সিমাম পোর্টালেই রেফারেন্স দেয়। এই যে দেখেন এখানে রেফারেন্স, তো যে রেফারেন্স নাম্বারটা দিবে ওই রেফারেন্স নাম্বারটা আমরা কপি করব, কপি করে এইখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট। তো এই গেল রিকোয়েস্টের ব্যাপারটা। ওকে, তারপরে ওকে ওকে রেফারেন্স লিঙ্ক। আচ্ছা, তারপরে হলো ধরেন যখন মেইল করা লাগবে, একটা মেইল যখন আমরা সেন্ড করব, একটা মেইল সেন্ড করার পরে আপনি সাথে সাথে দেখবেন আপনার এইখানে একটা পপ আপ চলে আসে। একটা ইমেল পাঠানোর পরে, ইমেলটা পাঠানোর জন্য আপনার অলরেডি আপনারা ভিডিও দেখবেন অথবা দেখছেন যে ইমেলটা কিভাবে রিকোয়েস্ট পাঠাতে হয়। তো ওইখানের থেকে ওই ইমেলের লিঙ্কটা আমরাই না এখানে পেস্ট করে দিব, রিকোয়েস্টেড বাই তালহা ইমেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, যদি আমরা তারপরের কথা যদি বলি, ধরেন আপনার টাইটেলের ব্যাপারটা বলি। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইম আমরা আর্টিকেল দেওয়ার সাথে সাথে আপনাদের টাইটেলটা দিয়ে দিই। হ্যাঁ, মোস্ট অফ দ্য টাইমে আমরা এই আপনার লিঙ্কটা দিই, লিঙ্কটার পাশেই টাইটেলের ঘরটাও আমরা ফিল আপ করে দিব আমাদের পক্ষ থেকে। তো যখন আমরা ধরেন অনেক সময়, এটা খুবই রেয়ার, এটা হয়তো বা দুই একটা কেসের ভিতরে এরকম হয়েছে যে টাইটেলটা ওপেন করার পরে টাইটেলের সাথে না আমাদের এই কি বলে আপনার লিঙ্কের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা মিলতেছিল না। হ্যাঁ, যেমন এটা মিলছে, দেখেন এটা মিলছে। তো যদি এরকম হয় বাই এনি চান্স যে আপনার টাইটেলটার সাথে আর্টিকেলের লিঙ্কের টাইটেলটা মিলতেছে না, সেক্ষেত্রে আমরা করব কি, এই টাইটেলটা ধরে কাজ করব। টাইটেলটা ধরে কিভাবে কাজ করব এটা আপনারা আমাকে জানাতে পারেন যে ভাইয়া এত নাম্বারের টার ভিতরে টাইটেলের সাথে লিঙ্ক মিলে না, ওইটা আমি যদি ফ্রি থাকি আমি অবশ্যই আপনাদের ঠিক করে দিব। অথবা যদি আমি ফ্রি না থাকি অথবা আপনি যদি পারেন, সেক্ষেত্রে আপনি ধরেন এই টাইটেলটা কপি করবেন, কপি করার পরে টাইটেলটা পুরোটা সার্চ করবেন, করার পরে দেখেন এখানে অনেকগুলো সেম টাইটেলের ভিতরে ওই কেসের অন্যান্য আর্টিকেল ওপেন হয়ে গেছে। তো এইখান থেকে যে কোনো একটা আর্টিকেল, ওই কেসটারই আর্টিকেলটা টাইটেলটা দেখে নেবেন যে টাইটেলটার সাথে এটা ঠিক আছে কিনা এই কেসটা। তখন এই ধরেন এই যে এটা তো ওইটাই খুলছে।
তো ধরেন এটা কপি করে তখন আপনি এইখানে বসায় নেবেন। এই কেসটা আশা করি এরকম এররটা থাকবে না আশা করি, বাট তারপরে এটা খুবই রেয়ার কেস, আমি তারপর আপনাদের সবার কাছে এটা ক্লিয়ার করে দিলাম। ওকে, তো এতটুকুই ছিল। এটা হলো আপনারা মেইন শিটে কিভাবে কাজ করবেন, কারণ এই শিটটার ভিতরে আমাদের অনেকে কাজ করবে, এই শিটটার ভিতরে কোনো ভুল করা যাবে না। বাই চান্স আপনি যদি কোনো ডেটা ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিবেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দিবেন, একবার দুইবার তিনবার কন্ট্রোল জেড দিবেন, হাবি জাবি টিপাটিপি করবেন না কেউ, কারণ শিটটার ভিতরে আমাদের অনেক ডেটা আছে, তো এই ডেটাগুলো আমাদের যাতে না যায়। তো এইভাবে আপনারা আসলে কাজটা করবেন। তো বেসিক্যালি এতটুকু ছিল এই ভিডিওটা। ভিডিওটা লম্বা না করি, সবাই আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।